আজকের এই ক্লাসে আবারও একটা নতুন এক্সপ্রেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, আমরা বাংলাতে কথা বলতে থাকি যে সে কাজটি করার নামেই নিচ্ছে না, ছেলেটা ঘুমানোর নামেই নিচ্ছে না। দেখো, এখানে যে এক্সপ্রেশনটা প্রত্যেকটা আমরা দেখব যে বাচ্চারা খেলার নামই নিচ্ছে না, মানে কি সেই কাজটা করার কোনো ইচ্ছা প্রকাশ করছে না, সেই কাজটা করার কোনো ইচ্ছা প্রকাশ করছে না। দেখো, এই এক্সপ্রেশন কিন্তু আমরা বাংলাতে প্রচুর দেখি, কিন্তু এই এক্সপ্রেশন যখন আমরা বাংলাতে দেখব আমরা ইংলিশে কিভাবে করব। দেখো, একটু জাস্ট গঠনটা দেখে নিই। আমরা ফার্স্ট টাইম কি করব, সাবজেক্ট আনবো, বাক্যের মধ্যে যে সাবজেক্ট বা কর্তা যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা আমরা প্রথমে নিয়ে আসবো। তারপরে কি করব, অ্যান, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আনবো সাবজেক্টের পরে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু। তারপরে কি করব, প্লাস শোয়িং, শোয়িং, তারপরে নো সাইন্স অফ, নো সাইন্স অফ, সাইন্স অফ, প্লাস V4, V4 প্লাস আদার্স ওয়ার্ড। V4 বলতে কি, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করবো। এটাই হলো গঠন। দেখো, এই গঠনে আমরা কি করব, প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করব। V4 অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম ব্যবহার করব। দেখো, সে ঘুমানোর নামই নিচ্ছে না, সে ঘুমানোর নামই নিচ্ছে না। তাহলে সাবজেক্ট আমরা এখানে সি ব্যবহার করতে পারি, অথবা আমরা হি ব্যবহার করতে পারি, সে হি ব্যবহার করতে পারি, বা কোনো নাম থাকলে যে কোনো সাবজেক্ট আমরা ব্যবহার করব। এরপরে কি বসাবো, ইজ বসাবো। কেন, সি বা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ শোয়িং নো সাইন্স অফ, সাইন্স অফ, তাহলে হি ইজ শোয়িং নো সাইন্স অফ, সে নামই নিচ্ছে না কিসের, এই যে ঘুমানো, এটাই হলো ভার্ব, এটা হলো ক্রিয়া। তাহলে আমরা এখানে এই যে ভার্বের সঙ্গে স্লিপ, স্লিপ থেকে কি করব না, স্লিপিং, স্লিপিং, স্লিপিং। ওকে, তুমি পড়ার নামই নিচ্ছ না, তুমি পড়ার নামই নিচ্ছ না, তাহলে কি এখানে ইউ ব্যবহার করব, ইউর পরে আর, ইউ আর শোয়িং নো সাইন্স অফ, তাহলে তুমি নাম ও নামই নিচ্ছ না, কি কি কিসের নামে নিচ্ছ না, কোন কাজের না, পড়ার, পড়ার নামে নিচ্ছ না। তাহলে এখানে আমরা রিড থেকে রিডিং করব, বা এখানে আমরা স্টাডিং, পড়াশোনার কথা বলা হচ্ছে, স্টাডিং, স্টাডিং ব্যবহার করব। তাহলে অফ স্টাডিং। বাচ্চারা খেলার নামে নিচ্ছে না, তাহলে বাচ্চারা, তাহলে দা চিলড্রেন, দা চিলড্রেন। ওকে, তারপর আমরা আর ব্যবহার করব, শোয়িং নো সাইন্স অফ, খেলার, প্লেয়িং, প্লেয়িং। ওকে, তাহলে খেলার নামে নিচ্ছে না কারা, না বাচ্চারা। সে কাজ শেষ করার নামে নিচ্ছে না, তাহলে একইভাবে হি ইজ, হি ইজ, তারপরে আমরা যেমন ভাবে করছি আমরা শোয়িং নো সাইন্স অফ বসাবো, সায়েন্স অফ, সায়েন্স অফ বসালো। তারপরে কিসের না, শেষ করা, ফিনিশিং, ফিনিশিং। দেখো, এসটা আছে কাজ, তাহলে শেষ করার নামই নিচ্ছে না, কি না, কাজ, দা ওয়ার্ক ব্যবহার করব, ওয়ার্ক, কাজ আমরা ব্যবহার করব। ওকে, দা ওয়ার্ক। দেখো, এইভাবে যদি আমরা একটা একটা এক্সপ্রেশন নিয়ে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি হবে না, আমরা ইংলিশে ইমপ্রুভ করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না।
আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা এক্সপ্রেশন। আমাদের মেন বিষয় কি, প্রচুর স্ট্রাকচার জানতে হবে। ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের প্রচুর স্ট্রাকচার জানতে হবে, ইংলিশ স্ট্রাকচার। তার জন্য সব থেকে প্রধান কাজ কি না, প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।